ক্লাস 7 আর ক্লাস 9-এ তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক স্থানীয় সময় ও প্রমাণ সময় কী সেটা আমি তোমাদের বুঝিয়ে দেবো। এটা তোমাদের টিকা হিসেবে দেয়, স্থানীয় সময় কাকে বলে, প্রমাণ সময় কাকে বলে, প্লাস হচ্ছে আবার দুটোর মধ্যে কিন্তু পার্থক্য দেয়। তোমরা যদি ভালোভাবে বুঝে যাও তাহলে দেখবে আর কোনো সমস্যা হবে না। তোমাদের পার্থক্য তোমরা নিজেদের থেকে লিখতে পারবে, মুখস্থ করার কোনো দরকার হবে না। আর এটা বুঝে গেলে এটাও কিন্তু তোমরা নিজেরা লিখতে পারবে, আলাদা করে মুখস্থ করার কোনো দরকার হবে না। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো তোমরা। আমি এটা নোটটা পরের ভিডিওতে দিয়ে দেবো। আচ্ছা দেখো, স্থানীয় সময় বা প্রমাণ সময় বলতে এখানে যেহেতু এটা সময়ের উল্লেখ, আর আমরা কি জানি যে পৃথিবী হচ্ছে কি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করছে, তাই না? যার জন্য কি হচ্ছে যে পশ্চিম দিক থেকে যেহেতু পূর্ব দিকে আবর্তন করছে, এই যে ধরো পৃথিবীর মধ্যে অসংখ্য দ্রাঘিমা রেখা রয়েছে। দ্রাঘিমা রেখা বা অক্ষরেখা কি, কোনগুলোকে অক্ষরেখা দ্রাঘিমা রেখা বলে সেটা আমি তোমাদের আগের ভিডিওতে একটাতে বুঝিয়ে দিয়েছি। এই ভিডিওটা দেখার আগে একবার অক্ষরেখা কাকে বলে, দ্রাঘিমা রেখা কাকে বলে সেটা তোমরা একবার দেখে নিও। সেটা আমার চ্যানেলের প্লেলিস্টে তোমরা 7 আর 9-এর প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে যে দ্রাঘিমা রেখা অক্ষরেখা কি, সেই ভিডিওটা একবার দেখে নিও। তারপরে যদি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা একটু আরও ভালো বুঝতে পারবে। তবু আমি এখানে একবার বলে দিচ্ছি, এই যে পৃথিবীর মধ্যে যে অসংখ্য এরকম যে রেখাগুলো থাকে যেগুলো উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, কিন্তু দেখো যাচ্ছে হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে বা পূর্ব থেকে পশ্চিম। আমরা কি জানি ম্যাপের এটা হচ্ছে পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। এই যে দেখো, এই যে এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, যেগুলো হচ্ছে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, কিন্তু দেখো যাচ্ছে দেখো পশ্চিম থেকে পূর্ব বা পূর্ব থেকে পশ্চিমে। আর আমরা কি জানি পৃথিবীও কিন্তু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে। এই জন্য পশ্চিম দিক থেকে যেহেতু ঘোরে, তাহলে এই দ্রাঘিমা বরাবরই কিন্তু আমাদের সময় নির্ধারণ কিন্তু আমরা করে থাকি, যার জন্য। ঠিক আছে, এবার দেখো এই যে পৃথিবীর মধ্যে এরকম অসংখ্য দ্রাঘিমা রেখা কিন্তু রয়েছে, তাই তো? মানে কি 359টা টোটাল দ্রাঘিমা রেখা কিন্তু রয়েছে। এবার দেখো এই যে 359টা দ্রাঘিমা রেখা যে রয়েছে, তার মানে দেখো পৃথিবীর যে কোনো স্থানে ধরো এইখানে একটা দেশ অবস্থিত, তার মানে এই দেশটার উপর থেকে অসংখ্য দ্রাঘিমা রেখা যাবে, তাই তো? তার মানে 359টার মধ্যে এই যে ধরো এইখানে যদি অবস্থিত বা এইখানে যদি কোনো দেশ অবস্থান করে, তার মানে সেই দেশটার উপর থেকে অসংখ্য দ্রাঘিমা রেখা বিস্তৃত হবে। এবার হচ্ছে এই যে প্রত্যেকটা যে দ্রাঘিমা রেখা, পৃথিবী যখন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে, এই প্রত্যেকটা দ্রাঘিমা রেখায় কিন্তু মানে একবার করে 24 ঘন্টার মধ্যে একবার করে কিন্তু সূর্যের সামনে আসে। মানে ধরো এই দ্রাঘিমাটা একবার সূর্যের সামনে আসলো, এই দ্রাঘিমাটা একবার সূর্যের সামনে আসলো, মানে 1 ঘন্টায় প্রত্যেকটা দ্রাঘিমা কিন্তু একবার করে সূর্যের সামনে আসে। এবার কি হচ্ছে, একটা সময় এই যে প্রত্যেকটা দ্রাঘিমা রেখায় যখন সূর্য সামনে আসে, প্রত্যেকটা দ্রাঘিমা রেখার উপর যখন মাথার উপর সূর্য থাকছে, তখন এই সূর্যের উন্নতিকোণকে দুপুর 12টা ধরা হয়। এবার এই দুপুর 12টা অনুযায়ী এবার ধরো এই যে তার মানে একটা দেশের মধ্যে এই যে অসংখ্য দ্রাঘিমা রেখা বিস্তৃত, তার মানে এই দ্রাঘিমা রেখার উপর একবার দুপুর 12টা হচ্ছে, তার মানে এই দেশের এই জায়গাটার মধ্যে একবার দুপুর 12টা। আবার ঠিক পরের দ্রাঘিমায় যখন সূর্য আসছে, তখন আমরা কি জানি যেই দ্রাঘিমা রেখার উপর সূর্য থাকবে বা সূর্যের উন্নতিকোণ আমরা জানি দুপুর 12টা, তখন এই দ্রাঘিমার মধ্যে একবার দুপুর 12টা। আবার এই দ্রাঘিমার উপর সূর্য আসলে তখন এখানে দুপুর 12টা, আবার এইখানে দ্রাঘিমায় আসলে আবার দুপুর 12টা। তাহলে একটা দেশের মধ্যে তাহলে টাইমের ফারাক হয়ে যাচ্ছে। তার মানে এখানে ধরো দুপুর 12টা হলো, এখান থেকে আবার হিসাব করা দুপুর 1টা 2টো 3, আবার এইখানে যে এই দ্রাঘিমার উপর যে সূর্য চলে আসলো, আবার এখানে দুপুর 12টা হয়ে গেল। তার মানে স্থানীয় সময় মানে কি বোঝালো, যে পৃথিবীর আবর্তনের প্রভাবে যখন প্রতিটি দ্রাঘিমা 24 ঘন্টায় একবার সূর্যের সামনে আসে, যে দ্রাঘিমায় সূর্যের উন্নতি সর্বোচ্চ উন্নতির সময় হয় কত, দুপুর 12টা ধরে দিনের অবশিষ্ট সময় হিসাব করা হয়। তার মানে কি, যে এখানে দুপুর 12টা হয়েছে মানে এরপর থেকে আমি আস্তে আস্তে টাইম হিসাব করব। তার মানে দেখো একই দেশের মধ্যে এইখানে এক টাইম হয়ে যাচ্ছে, এইটুকু এরিয়ার মধ্যে এক টাইম হয়ে যাচ্ছে, এইটুকু এরিয়ার মধ্যে এক টাইম হয়ে যাচ্ছে, এইটুকু এরিয়ার মধ্যে এক টাইম হয়ে যাচ্ছে। তার মানে একটা দেশের মধ্যে কতবার দুপুর 12টা হচ্ছে, তাই না? এবারে যখন এই সূর্যের উন্নতিকোণ অনুসারে সময় নির্ধারণ করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে কি স্থানীয় সময়। ঠিক আছে, যেমন এই যে এই স্থানীয় সময় অনুযায়ী দেখো আমাদের কলকাতার দ্রাঘিমা হলো 88°30' পূর্ব। আর এই স্থানীয় সময় অনুযায়ী মানে কলকাতার মধ্যে যে এই যে বিস্তৃত দ্রাঘিমার এই দ্রাঘিমাটার ওপর যখন সূর্য অবস্থান করছে, সেই অনুযায়ী বা এই স্থানীয় সময় অনুযায়ী যে আমাদের কলকাতার হচ্ছে সূর্যের সর্বোচ্চ উন্নতিকোণের সময় স্থানীয় সময় থাকে ধরো দুপুর 12টা। ঠিক আছে, আবার দেখো যদি দিল্লিকে দেখো, দিল্লি
দিল্লির মধ্যে হচ্ছে যেহেতু দ্রাঘিমা হচ্ছে 77°12' পূর্ব, ঠিক একই সময় যখন হচ্ছে কলকাতার হচ্ছে দ্রাঘিমার উপরে ধরো সূর্য থাকছে, ঠিক আছে, ধরো এটা যদি কলকাতা হয় আর এটা ধরো যদি দিল্লি হয়, হ্যাঁ, তাহলে দেখো এখানে হচ্ছে বা ধরো এটাকে আমি দিল্লি ধরলাম, ঠিক আছে, তাহলে দেখো এখানে সূর্যের উন্নতিকোণ হচ্ছে কলকাতার মধ্যে, ভারতের মধ্যে কলকাতার উপর দ্রাঘিমার উপর যেহেতু অবস্থান করছে সূর্য, তাহলে কলকাতায় সে সময় দুপুর 12টা, আর দিল্লির দ্রাঘিমা যেহেতু 77°12' পূর্ব, এই সময় যেহেতু এখানে সূর্য তখনও দ্রাঘিমাতে আসেনি, তাহলে কলকাতার দ্রাঘিমা অনুসারে যদি এটাকে টাইম দেখি, তাহলে অনুসারে তখন টাইম হবে হচ্ছে সকাল 11:14:36। এবার দেখো তাহলে কলকাতাও ভারতের মধ্যে অবস্থিত, দিল্লিও ভারতের মধ্যে অবস্থিত, অথচ দেখো আমি যখন কলকাতার দ্রাঘিমা অনুযায়ী স্থানীয় সময় নির্ধারণ করছি, আর দ্রাঘিমার উপর থাকা মানে সর্বোচ্চ উন্নতিকোণ দুপুর 12টা, আর দিল্লি যেহেতু তখন দ্রাঘিমা আলাদা, সেই জন্য টাইমও কিন্তু আলাদা হয়ে গেল, তাই না? তার মানে কি 11:14:36। তাহলে কি স্থানীয় সময় মানে তাহলে কি দাঁড়ালো, যে সূর্যের অবস্থান অনুসারে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে। এইবার আসছি প্রমাণ সময়। দেখো যখন আমরা স্থানীয় সময়টা পড়লাম, আমরা কিছু সমস্যা দেখলাম। কি সমস্যা? কলকাতা দিল্লি একই দেশে অবস্থিত, একই দেশে অবস্থিত হওয়া সত্ত্বেও স্থানীয় সময় আলাদা হয়ে গেল। একটা দেশের মধ্যে এই যে অসংখ্য দ্রাঘিমারেখা বিস্তৃত হচ্ছে, আর প্রত্যেকটা দ্রাঘিমার উপরে সূর্যের উন্নতিকোণ বা সূর্যের অবস্থান অনুসারে দুপুর 12টা অনুযায়ী সময় হিসেব করতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা দেশের মধ্যে অসংখ্য সময় হয়ে যাচ্ছে। তাহলে একটা দেশের মধ্যে যদি অসংখ্য সময় হয়ে যায়, তাহলে দেখো সেখানকার রেল, স্কুল, কলেজ, অফিসিয়াল বিভিন্ন কাজকর্ম, বিমান, ট্রেন, যা সমস্ত কিছু একটা দেশের মধ্যে সময় ধরে কাজ হয়, সমস্ত কাজে সময় ধরে হয়, তার কি তাহলে কোনো কাজে ঠিক মতো হবে না, তাই না? এই সমস্যার সমাধানের জন্য দেখা গেল যে না, স্থানীয় সময় ধরে তো সারা একটা দেশের ওরকমভাবে সময় নির্ধারণ করা সম্ভব নয়। তখন কি করা হলো, যে একটা দেশের মধ্যে যে যতগুলো দ্রাঘিমা যাচ্ছে, সেইগুলোকে ততগুলো দ্রাঘিমা অনুযায়ী সময় না ধরে, একটা দেশের মধ্যে যতগুলো দ্রাঘিমা যাচ্ছে, যে দ্রাঘিমাটা সেই দেশের মিডিল দিয়ে যাচ্ছে, সেই দ্রাঘিমাটার স্থানীয় সময় অনুসারেই সমস্ত দেশের সময় নির্ধারণ করা হবে। মানে দেখো এই ধরো একটা দেশ, তার মানে কি একটা দেশের মধ্যে দিয়ে অসংখ্য দ্রাঘিমা রেখা বিস্তৃত, এবার দেখা গেল এই দ্রাঘিমাটা সেই দেশের মিডিল দিয়ে বিস্তৃত, তখন এই দেশের মানে এই দেশের মিডিলে বিস্তৃত দ্রাঘিমাটার উপরে যখন সূর্য আসছে, বা এই দ্রাঘিমাটার সেই মানে মিডিলে, সেই দেশের মিডিলে যে দ্রাঘিমাটা বিস্তৃত হয়েছে, সেই দ্রাঘিমায় সূর্যের উন্নতিকোণ তথা স্থানীয় সময় অনুসারে সমস্ত দেশকেই কিন্তু সেই টাইমটায় মানে মেনে চলতে হবে। ভারতের ক্ষেত্রে ঠিক মিডিলের মধ্যে দিয়ে যে দ্রাঘিমাটা গেছে, সেই দ্রাঘিমাটার মান হলো 88°30' পূর্ব, যেটা আমাদের একদম ভারতের মিডিল, যে এলাহাবাদের মির্জাপুরের উপর থেকে কিন্তু প্রবাহিত হয়ে গেছে। কোথায়? তাহলে ভারতের, এইটাকে বলা হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা, প্রমাণ দ্রাঘিমা। আর এই প্রমাণ দ্রাঘিমা অনুযায়ী যখন সময় নির্ণয় করা হয়, তখন সেটাকে বলা হয়, বা ভারতীয় প্রমাণ সময়টাকে বলা হয় কি, IST, মানে কি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। মানে প্রমাণ দ্রাঘিমা অনুসারে যখন সময় নির্ধারণ করা হয়, তখন সেটাকে বলে IST বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, বা ভারতীয় প্রমাণ সময়, যে ভারতের প্রমাণ সময়। বোঝা গেছে? তাহলে কি হলো, যে এই স্থানীয় সময় ধরে সময় নির্ধারণ করে, যে বিভিন্ন দ্রাঘিমা অনুসারে সময় নির্ধারণ করে সমস্যা সমাধানের জন্য কি করা হলো, যে একটা দেশের মধ্যে দিয়ে যে অসংখ্য দ্রাঘিমা রেখে গেছে, তার মধ্যে যে দ্রাঘিমাটা একটা দেশের একদম মিডিল দিয়ে গেছে, সেই দ্রাঘিমাটায় উপরে সূর্যের উন্নতিকোণের অবস্থান অনুযায়ী, হ্যাঁ, ধরো এখানে দুপুর 12টা হলো, মানে তখন সমস্ত দেশেই কিন্তু দুপুর 12টা, ঠিক আছে? তার মানে সেই এইভাবে যখন মানে কোনো দেশের মিডিলে থেকে বিস্তৃত দ্রাঘিমা অনুসারে যখন সারা দেশের টাইম নির্ধারণ করা হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে কি প্রমাণ দ্রাঘিমা। এই অসুবিধে হচ্ছে তাহলে দূর হয়ে গেল, যে ডাক্তার, বিমান, যে সমস্ত অফিসিয়াল কাজকর্মের টাইমের সমস্যা সমাধান হলো, মানে সমস্যা হচ্ছিল, সেটা কিন্তু এইভাবে ধরাই কিন্তু সমাধান হয়ে গেল। তার মানে ধরো কলকাতায় ধরো দুপুর 12টা, মানে দিল্লিতেও তখন দুপুর 12টা, বা সারা ভারত বা যে কোনো দেশের
হচ্ছে একই টাইম সবসময় থাকবে, তখন এই জন্যই কিন্তু প্রমাণ সময়টাকে নেওয়া হয়। তাহলে প্রমাণ সময় অনুযায়ী আমরা কি বলবো, যে একটি দেশ বা অঞ্চলে অসংখ্য দ্রাঘিমা রেখা থাকে, ফলে সেই দেশে বা অঞ্চলে একাধিক স্থানীয় সময় কিন্তু পরিলক্ষিত হয়। কোনো দেশে একাধিক স্থানীয় সময় থাকলে বিমান, ডাক, তার, রেল প্রভৃতি বিভাগে কাজ চালাতে নানা কিন্তু অসুবিধার সৃষ্টি হয়। এই অসুবিধে দূর করার জন্য কিন্তু সেই দেশ বা অঞ্চলের একটি বা কয়েকটি দ্রাঘিমা রেখাকে প্রমাণ ধরে সেই দ্রাঘিমার সময় অনুসারে সেই দেশ বা অঞ্চলের সময় নির্ধারণ করা হয়। এবার দেখো, আমি এখানে একটা কথা বললাম যে কোনো দেশ বা অঞ্চলের একটি বা কয়েকটি দ্রাঘিমাকে প্রমাণ ধরে হচ্ছে সময় নির্ধারণ করা হয়। এবার তোমরা বলতে পারো যে এক্ষুনি তো আমি বললাম যে মিডিলে যেটা গেছে সেটাকে একটাকেই ধরে সারা দেশের সময় নির্ধারণ করা হবে, তাহলে এখানে একটি বা কয়েকটি কেন বলা হলো? এবার দেখো, যেমন আমাদের ভারতের ক্ষেত্রে যদি তুমি দেখো, পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, আমরা জানি। আমাদের দেশের মানে একেবারে প্রথম সূর্য ওঠে কোথায়, যে অরুণাচল প্রদেশে, ঠিক আছে? অরুণাচল প্রদেশ যেহেতু একদম পূর্ব দিকে অবস্থিত, প্রথম সূর্য ওঠে। তাহলে যেখানে আমরা, এবার দেখো আমরাও ভারতের উত্তর পূর্ব দিকে থাকি, পশ্চিমবঙ্গ, আমরা যখন তাড়াতাড়ি সকাল হয়, তুমি যদি ভারতের পশ্চিম দিকে দেখো তখনও কিন্তু সেখানে অত তাড়াতাড়ি সকাল কিন্তু হয় না। আমাদের এখানে 5টা 5:30 বাজলে যেমন পুরো সকাল হয়ে যায়, তুমি যদি ভারতের পশ্চিম দিকে দেখো, মহারাষ্ট্র, গুজরাট, এই জায়গাগুলো দেখো, রাজস্থান, সেখানে কিন্তু তখনও কিন্তু সূর্য ওঠে না। অথচ কিন্তু সেখানে তোমাকে সেটাকে ভোর 5টায় কিন্তু ধরতে হবে। কারণ কি, যেহেতু ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী যে টাইমটাই হবে সারা ভারতে কিন্তু সেই টাইমটাকে মানতে হবে। ঠিক একইভাবে যেহেতু সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, আমাদের এখানে যত তাড়াতাড়ি সূর্য ডুবে যায়, বা মোটামুটি ধরো গরমকালে 6টা 6:30 অবধি যেখানে আমরা আলো দেখি, হ্যাঁ, যে 7টা 7:30 বেঁচে যাওয়া মানে আমাদের এখানে কিন্তু আমাদের মতো জায়গাগুলোতে পুরো অন্ধকার। কিন্তু তুমি যদি 7টা 7:30 বা 8টা বেজে গেলেও তুমি যদি ভারতের পশ্চিম দিকে রাজ্যগুলোকে দেখো, সেখানে কিন্তু তখনও কিন্তু পুরো সূর্যের আলো, দেখে মনে হবে বিকাল। কিন্তু ওই যে যেহেতু ভারতীয় প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী টাইম নির্ধারণ হয়, সেই জন্য ওখানে অত আলো থাকলেও তাই বলে সেটাকে কিন্তু আমরা কখনো বলবো না যে বিকেল 8টা বা তখনও বিকেল, সেটাকে কিন্তু রাত 8টায় কিন্তু ধরতে হবে, বা 8 PM কিন্তু আমাদের সেটা কিন্তু লিখতে হবে, যতই সেখানে আলো থাকুক, ঠিক আছে? তাহলে এই যে যেহেতু ভারত আয়তনের দিক থেকে সপ্তম, সেই জন্য মোটামুটি আমাদের একটা হচ্ছে প্রমাণ দ্রাঘিমা বা মিডিলেরটা দ্রাঘিমা ধরলেই কিন্তু সারা ভারতের ক্ষেত্রে কিন্তু হয়ে যায়। ওইটুকু আলোর ফারাকে কিন্তু কোনো একটা অসুবিধে কিন্তু হয় না। কিন্তু যেসব দেশ খুব বড়, যেমন ধরো রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া কি জানি আয়তনের দিক থেকে কিন্তু পৃথিবীতে 1 নম্বর। এবার রাশিয়া যেহেতু অনেকটা বড় দেশ, সেক্ষেত্রে যদি তুমি শুধুমাত্র এখান থেকে যে অসংখ্য দ্রাঘিমা রেখে বিস্তৃত, শুধু যদি মিডিলটা আমরা ধরি, তাহলে দেখা যাচ্ছে এইখানে, দেখো এইখানে যেমন আমাদের ভারতের ক্ষেত্রে যদি দেখি, পশ্চিমা দেখো আমি কি বললাম যে আমাদের মতো জায়গাগুলোতে মোটামুটি 5:30 6টা অবধি আলো থাকে, আর ওখানে প্রায় 8টা 8টা 8:30 পর্যন্ত আলো থাকে। তাহলে দেখো এই 6:30 থেকে 8:30 মোটামুটি 2-3 ঘন্টার ফারাকে আলো থাকে, সেই জন্য সেই টাইমটাতে কোনো সমস্যা হয় না। কিন্তু তুমি যদি দেখো রাশিয়ার ক্ষেত্রে, যেহেতু রাশিয়া অনেক বড় দেশ, সেক্ষেত্রে যদি একটা মিডিলে যদি ধরা হয়, তুমি দেখবে যে এর এক প্রান্তে যখন আলো থাকছে, আরেক প্রান্তে অলরেডি কিন্তু সূর্য কিন্তু, এবার দেখো রাশিয়ার ক্ষেত্রে যদি একটা দ্রাঘিমা ধরা হয়, সেক্ষেত্রে ধর এইটার অনুযায়ী যদি দুপুর 12টা সমস্ত দেশে কিন্তু যদি ধরা হয়, কী সমস্যা হবে, কারণ এটা যেহেতু বিশাল বড় দেশ, তাহলে রাশিয়ার এক প্রান্ত যেখানে সূর্য উঠছে, আরেক প্রান্ত কিন্তু সূর্য ডুবে যাচ্ছে। তাহলে যেখানে আমাদের দেশের মতো তো 2-3 ঘন্টার ফারাক পূর্ব পশ্চিমে, এখানে কিন্তু সেরকম হচ্ছে না, এখানে অলরেডি সূর্য উঠছে, সূর্য কিন্তু আরেক জায়গায় পুরো ডুবে যাচ্ছে। তাহলে সেখানে শুধুমাত্র একটা দ্রাঘিমার ভিত্তিতে কিন্তু যদি সময় নির্ধারণ করা হয়, কিছুতেই কিন্তু হবে না। তখন এই সমস্যা সমাধানের জন্য যেই সব দেশগুলোর আয়তন বিশাল বড়, সেখানে একাধিক প্রমাণ দ্রাঘিমা ধরা হয়। যেমন রাশিয়ার ক্ষেত্রে যেহেতু এক প্রান্তে সূর্যটা আরেক প্রান্তে সূর্য ডুবে যাচ্ছে, ওরকম করে হলে সময়ের খুব অসুবিধা হয়। ধরো এক প্রান্তে পুরো অন্ধকার হয়ে গেল, তখন সেখানে বলা হলো যে দুপুর 1টা, এই দ্রাঘিমা অনুযায়ী যেহেতু মিডিলে গেছে ধরতে হবে। তাহলে কি সেটা সম্ভব, যেখানে এক প্রান্তে পুরো ডুবে গেল সেখানে আমি দুপুর 1টা ধরছি, তাহলে কি করে হবে? ঠিক আছে, এই জন্য রাশিয়ার মধ্যে 11টি এরকম হচ্ছে তোমার প্রমাণ দ্রাঘিমা নির্ণয় করা হয়েছে, যে 11টি প্রমাণ দ্রাঘিমা ধরে এখানে মানে রাশিয়াকে ভাগ করে নেওয়া হয়েছে, যেহেতু এখানকার বিস্তারটা অনেক বেশি। আবার আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও সেম সমস্যা, যেহেতু সেইটাও দেশে অনেক বড়, সেই জন্য ওখানে কিন্তু 4টি ধরা হয়েছে।
ঠিক আছে, রাশিয়াতে যেমন 11টা প্রমাণ দ্রাঘিমা বা সময় অঞ্চল, এখানে কিন্তু 4টি সময় অঞ্চল কিন্তু নেওয়া হয়েছে, যার ফলে কিন্তু যেহেতু দেশগুলো অনেক বড় সেই জন্য। কিন্তু আমাদের মতো দেশে যেহেতু ওরকম সমস্যা নেই, যার জন্য একটা প্রমাণ দ্রাঘিমা ধরেই কিন্তু এখানে কিন্তু আমাদের কাজ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এইভাবেই কিন্তু যে প্রমাণ দ্রাঘিমা বা স্থানীয় সময় কিন্তু নির্ণয় করা হয়। তাহলে সোজা কথা কি, যে তাহলে কি স্থানীয় সময় হলো সূর্যের অবস্থান অনুযায়ী হচ্ছে সময় নির্ণয়, আর প্রমাণ দ্রাঘিমা হলো কি যে যতগুলো দ্রাঘিমা গেছে সেখান থেকে সব থেকে মিডিলে যেটা গেছে সেই প্রমাণ দ্রাঘিমা অনুযায়ী সময় নির্ধারণকে বলা হয় প্রমাণ সময়। আর যেসব দেশের মধ্যে দেশটা অনেকগুলো হচ্ছে বড়, সেখানে একটা শুধু মিডিলে দ্রাঘিমা ধরে সময় নির্ণয় করা সম্ভব হয় না, সেক্ষেত্রে অনেকগুলো সময় অঞ্চলে বিভক্ত করা হয় বা অনেকগুলো প্রমাণ দ্রাঘিমা ধরা হয়। যেমন হচ্ছে রাশিয়াতে 11টি রয়েছে, আর আমেরিকা যুক্তরাষ্ট্রে কিন্তু 4টে রয়েছে। এটা কিন্তু তোমাদের মানে শর্ট কোয়েশ্চেনে খুব আসে যে রাশিয়ার হচ্ছে কটি সময় অঞ্চলে বিভক্ত করা হয়েছে বা আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে কটি সময় অঞ্চলে বিভক্ত করা হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে স্থানীয় সময় প্রমাণ সময়ের পার্থক্যটা তোমরা কিভাবে লিখবে, যে স্থানীয় সময় কাকে বলে, প্রমাণ সময় কাকে বলে, সেটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আরেকবার ভিডিওটা ভালো করে দেখে নিও, তাহলে নিশ্চয়ই কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক ও কমেন্ট করে, যাতে পরবর্তী ভিডিওগুলো কিন্তু তোমরা তাড়াতাড়ি পেতে পারো। আর তাহলে এটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে দেখবে মুখস্থ করার ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো সমস্যা থাকবে না।